Hello everybody, this is the third drawing sheet video of AutoCAD এর third drawing sheet video এটা আমার প্রশ্ন first question, draw a projection of the following points on the same ground line keeping the projection 25 mm apart। মানে আমাকে 25 mm অ্যাপার্টে প্রত্যেকটা প্রজেকশন আঁকতে হবে এবং সেই প্রজেকশনটা এঁকে এখানে দেখাতে হবে। তার জন্য আমার একটা বেস লাইন দরকার, বেস লাইন অর্থাৎ গ্রাউন্ড লাইন যেটা বলেছেন। গ্রাউন্ড লাইন আমি জাস্ট লাইনে ক্লিক করলাম, লাইন টেক করার পর আমি এখানে স্টার্ট পয়েন্ট, আমি এখানটায় স্টার্ট পয়েন্ট রেখে এখানে আমি লাইনের মেজারমেন্টটা কত নেবো এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমার অর্থমোডটা অন ছিল না, অর্থমোড অন করলাম। তো যাই হোক, আমার এটা এখানে বেস লাইন নিতে হবে, আমার ABCDEFG পর্যন্ত আছে, মানে আমাকে 7টা প্রজেকশন আঁকতে হবে। আর আমি 2 এক্সটেন্ডে একটু জায়গা রাখতে চাইছি, ফলে আমি 8টা ডিভাইড করলে এই লাইনটাকে আমার এখানে হয়ে যাবে, আমি তাই করব। ফলে প্রত্যেকটা 25 × 8, অতএব আমার 200 mm, আমি 200 mm লিখে এন্টার করলাম। আমার এই বেস লাইনটা কমপ্লিট। এসকেপ। নাও জাস্ট সিম্পলি ডিভাইড, ডিভাইড কমান্ড, সিলেক্ট দি অবজেক্ট সিলেক্ট করলাম। নাও এন্টার 8 অ্যান্ড ডান। 8টা পার্টে ডিভাইড হয়ে গেল। ফার্স্ট পার্টে আমি ফার্স্ট কোয়েশ্চেন কমপ্লিট করব। ফার্স্ট কোয়েশ্চেন বলেছে ইন দি এইচপি। আমরা জানি ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন, সেকেন্ড অ্যাঙ্গেল প্রজেকশন। ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে সেই প্রজেকশনটাকে বলা হয় ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন, সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে সেকেন্ড অ্যাঙ্গেল প্রজেকশন, থার্ড কোয়াড্রেন্টে কোনো কিছু থাকলে সেটা প্রজেকশনকে আমরা বলি থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন, অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট ফর ফোর্থ অ্যাঙ্গেল প্রজেকশন। ফোর্থ অ্যাঙ্গেল প্রজেকশনের ক্ষেত্রে ভার্টিক্যাল প্লেনেই থাকে, আর হরিজন্টাল প্লেনটা নিচের দিকে চলে আসে। থার্ড অ্যাঙ্গেল প্রজেকশানে আমি ভুল বলেছি, ফোর্থ অ্যাঙ্গেল প্রজেকশানে হরিজন্টাল প্লেনটা ওপর দিকে উঠে আসে। ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের ক্ষেত্রে ভার্টিক্যাল প্লেনেই থাকে, আর হরিজন্টাল প্লেনটা নিচের দিকে নেমে যায়। সেই অনুযায়ী সেকেন্ড অ্যাঙ্গেল প্রজেকশনে থাকলে জাস্ট যেটা ভার্টিক্যাল প্লেন সেটা নিচের দিকে থাকে, আর হরিজন্টাল প্লেনটাও নিচের দিকে নেমে যায়। তো আমরা সেইভাবেই করবো এখানে, ওটা আমি ডিসকাস করছি না, বেকার ভিডিওর আমি লেন্থ বাড়াবো না, আমার কোনো ইচ্ছে নেই। ইন দি হরিজন্টাল প্লেন 25 mm বিহাইন্ড এইচপি। হরিজন্টাল প্লেনে আছে মানে নিচের দিকে কোনো পয়েন্ট যাবে না, নিচে একদম বসে আছে পয়েন্টে। আর আরেকটা পোর্শন সেটা হচ্ছে বিহাইন্ড ভার্টিক্যাল প্লেনের 24 mm পেছনে। তার মানে তার আমি টপ অ্যাঙ্গেল প্রজেকশন যখনই দেখতে যাব, টপ ভিউ, তখন সেটা পড়বে বেস থেকে পেছন দিকে 24 mm, কারণ আমি ফ্রন্ট প্রজেকশন তো কিছু পাবো না, সেটা উপর দিকে উঠে আসবে। অতএব ওপর দিকে একটা লাইন যাবে জাস্ট 24 mm। ডান, আমার ফার্স্ট কমপ্লিট। বি সেটা বলেছে 35 mm অ্যাবভ দি হরিজন্টাল প্লেন অ্যান্ড 20 mm ইন ফ্রন্ট অফ ভার্টিক্যাল প্লেন। মানে এটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন, আমি যেটা আঁকবো সেটা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন হবে। ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের ক্ষেত্রে 35 mm অ্যাবভ হরিজন্টাল প্লেন, মানে আমি যখনই ওর ফ্রন্ট ভিউ দেখতে যাব তখন সেটা 35 mm হবে। অতএব ওপর দিকে 35 অ্যান্ড দেন আরেকটা পয়সা আছে 20 mm ইন ফ্রন্ট অফ দি ভার্টিক্যাল প্লেন। আগেরটায় যেহেতু হরিজন্টাল প্লেনেই ছিল, যার জন্য আমার দুটো করতে হয়নি, এখানে করতে হবে ইন ফ্রন্ট অফ ভার্টিক্যাল প্লেন। এটা আমি তখন দেখতে যাব যখন আমি টপ ভিউ দেখতে যাবো, আর টপ ভিউ নিচের দিকে প্লেস হয়ে যায়, ফলে নিচের দিকে আমার 20। ডান। নেক্সট সি ইন দি ভার্টিক্যাল প্লেন অ্যান্ড 50 mm অ্যাবভ দি এইচপি। হরিজন্টাল প্লেনে 50 mm, মানে আমি এর ফ্রন্ট ভিউ পাবো, ফ্রন্ট ভিউ ওপরের দিকে যাবে 50 mm।
50। নেক্সট আমি স্পেস টিপে আবার লাইন কমান্ড কিন্তু অন রেখেছি। আমি যখনই লাইন কমান্ড একবার করে এন্ড করছি আবার স্পেস টিপে লাইন কমান্ড স্টার্ট করে আমি নোট পয়েন্ট থেকে দূরিয়ে করছি, কারণ আমি ওপর পয়েন্ট থেকে নিচে অতটা গেলে প্রথমত আমাকে প্লাস করতে হবে এবং ওটা ওভাররাইড হবে ডাবল, ফলে ওটা কিন্তু তখন যখন প্রিন্ট হবে তখন প্রবলেম করবে, সেজন্য আমি ওগুলো সম্বন্ধে একটু কেয়ারফুল থাকবো। নেক্সট কোয়েশ্চেন ডি, 35 millimeters below the horizontal plane and behind vertical plane। 35 meters below horizontal plane সেটা আমার হয়ে যাবে ফ্রন্ট ভিউ, অ্যান্ড যেটা বিহাইন্ড ভার্টিক্যাল প্লেন সেটা হয়ে যাবে আমার টপ ভিউ, যেটা আমার উল্টে যাবে কারণ এটা হচ্ছে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন, ফলে সেটা বিষয়ে আমাকে কেয়ারফুল থাকতে হবে। এটা আরও বেশি কেয়ারফুলভাবে করতে হবে হচ্ছে নেমিংটা মেনলি, এ ড্যাশড কোন দিকে, এ কোন দিকে। যেহেতু এটার ক্ষেত্রে সমান ছিল যার জন্য অসুবিধে হলো না, কিন্তু এই ভ্যালুটাও যদি দুটো 35 না হতো তাহলেও কিন্তু অসুবিধাটা হতো। বাট কোয়েশ্চেনটা ইজি ছিল। 20 millimeters above the horizontal plane, এখানে 20 millimeters above horizontal plane and 50 millimeters behind the vertical plane। তো এখানে 20 millimeters above আমি করব, সেটা আমার হয়ে যাবে 20 millimeters above। আচ্ছা, এটা হয়ে যাবে আমার ফ্রন্ট ভিউ অ্যাবভ দি এইচপি অ্যান্ড বিহাইন্ড ভার্টিক্যাল প্লেন। বিহাইন্ড ভার্টিক্যাল প্লেনটাও আমার এখানে কিন্তু দুটোই আমার ওপর দিকে চলে আসবে বিহাইন্ড ভার্টিক্যাল প্লেন হওয়ায়, ফলে আমাকে ছোটোটা আগে আঁকবো না, কারণ নাহলে আমি যেটা আগে বলেছিলাম ওভাররাইড হয়ে যাবে। হয়ে গেল। এবার আমার আসবে হচ্ছে 50 মিলিমিটার বিহাইন্ড, সেটা কিন্তু আমার বেস পয়েন্ট থেকেই হওয়া উচিত, কিন্তু আমি তা না করে আমি এন্ড পয়েন্ট থেকে করব এবং 50 - 20 জাস্ট 30 করে এন্টার করে দেবো, নইলে এই যে পয়েন্টের যে মাঝখানে যে ডিভিশন সেটাও আমি পাবো না। পরের বার যখন আমি মার্কিং করতে যাব, নেমিং করতে যাব এ ড্যাশ বা এ দিয়ে, সেটাও পারবো না এবং আমি এটাও পারবো না, যার জন্য আমাকে এটা একটু খেয়াল রেখে করতে হবে। Next question, 45 millimeters below the horizontal plane, 45 meters below horizontal plane and 20 millimeters in front of the vertical plane। এটা কোনো অসুবিধা নেই, এটা সেকেন্ড অ্যাঙ্গেল প্রজেকশন। সেকেন্ড অ্যাঙ্গেল প্রজেকশনের ক্ষেত্রে যেটা আমার নিচে আছে 45 মিলিমিটার্স, সেটা আমার ফ্রন্ট ভিউ নিচের দিকে থাকবে অ্যান্ড টপ ভিউ ওপর দিকে থাকবে। 20 millimeters and this is 45 millimeter, and final question G, in both HP and VP, অর্থাৎ এটা বেস লাইনের উপরেই থেকে যাবে। আমার ফার্স্ট কোয়েশ্চেন কমপ্লিট। নাও আমি কোয়েশ্চেন নাম্বার 3টা আগে ডিসকাস করে নিয়েছি, তারপরে আমি 2-এ যাচ্ছি কারণ ওটা নিচের দিকে, না 2টা আগে করি, ঠিক আছে, ওকে, নো প্রবলেম। কোয়েশ্চেন নাম্বার 2, 10 millimeters long line is parallel to and 40 millimeters above the HP। ওকে, এটার জন্য আমি আগে বেস লাইনটা ড্র করি। বেস লাইন তো আমার ম্যান্ডেটারি, করার নেই। বেস লাইন আমি ড্র করলাম, বেস লাইন 40 millimeters above the HP and its one end is 25 millimeter and 50 millimeter in front of vertical plane। বলছে এর একটা এন্ড 25 মিলিমিটার এবং আরেকটা এন্ড 50 মিলিমিটার ভার্টিক্যাল প্লেন, অর্থাৎ এটা টপ ভিউতে চলে যাবে, ফলে এটা নিচের দিকে যাবে। ওকে, আমি এখানে একটা লাইন ড্র করব, যে কোনো একটা পয়েন্ট থেকেই করি, কোনো অসুবিধা হবে না। মিড পয়েন্ট নিয়ে নিল, ঠিক আছে, নো প্রবলেম। আমি জাস্ট এটা 25 করলাম, এসকেপ। আমি এটাকে একটু সাইডে নিয়ে যাই, স্ট্রেচ করে জাস্ট নিয়ে গিয়ে ক্লিক। এর থেকে যদি আমি কোনো নিচের দিক ধরে বা
আপার পয়েন্ট ধরে নিয়ে গেলে এটা কিন্তু স্ট্রেচ হয়ে ইলংগেটেড হয়ে যাবে, ফলে আমাকে সেন্টার থেকে ধরে স্ট্রেচ করে সাইডে নিয়ে যেতে পারবো, তবেই ওই লাইনের ওপরে থেকে আমার জাস্ট শিফট হবে, মানে 5 মিলিমিটার লেফটে বা রাইটে আমি যেদিকে প্রয়োজন মতো শিফট করতে পারি, সেটা অসুবিধা নেই, এটা এখানে কাজে লাগবে। দেন আমার বলা আছে 50 মিলিমিটার্স এই পয়েন্ট, কিন্তু এই পয়েন্টটা কতটা লেন্থে আছে সেটা আমাকে বলা নেই, প্রজেকশন অ্যাঙ্গেল ডিস্টেন্স। এবং ওপরে যেটা 100 মিলিমিটার হচ্ছে ওর ট্রু লেন্থ, বাট প্রজেকশন লেন্থ আমার ফ্রন্ট ভিউর সেটাও দেওয়া নেই, তাই আমি এটাও আঁকতে পারবো না। জাস্ট বলা আছে 40 মিলিমিটার, না আমি জানি এই লেন্থ থেকে এখানটা হচ্ছে আমার 40 মিলিমিটার, কিন্তু আরেকটা এন্ড কোথায় আমি তো জানি না, তাহলে সেটা আমি করতে পারবো না। দেন জাস্ট আমার হাতে একটাই উপায় আছে, একটা সেন্টার আর্ক নিয়ে আমি জাস্ট ওই পয়েন্টটাকে এখানে কোথায় 100 মিলিমিটার কত পর্যন্ত হচ্ছে সেটাকে জাস্ট মার্ক করা। এর জন্য আমি আর্কে ক্লিক করলাম, আর্কে ক্লিক করে সেন্টার, স্টার্ট অ্যান্ড এন্ড এই অপশানটায় ক্লিক করে এখানে আমি সেন্টার ডিফাইন করলাম। আমি একটা সার্টেন অ্যাঙ্গেলে, এর জন্য আমি অর্থমোডটাকে অফ করবো, কারণ আমার সুবিধা হবে, অর্থমোড অফ না করলে তখন বিভিন্ন অ্যাঙ্গেলগুলো আমি ক্রিয়েট করতে পারবো না। এই অ্যাঙ্গেলে নিয়ে গিয়ে একটা সার্টেন অ্যাঙ্গেলে নিয়ে গিয়ে জাস্ট আমি কিবোর্ড থেকে 100 টাইপ করে এন্টার করে দিলাম। এই হচ্ছে আমার আর্ক, এইটা হচ্ছে আমার 100 মিলিমিটার, আমি আরেকটা একটা 100 মিলিমিটার শো করে রাখলাম। এবার নাও আমি লাইন কমান্ড ইউজ করে এই এন্ড পয়েন্টে ক্লিক করে এখানে আমি একটা 50 মিলিমিটার লাইন ড্র করব। অর্থমোডটা অন করে আমার সুবিধা হয়, অর্থমোড অন করে জাস্ট 50 mm লাইন ড্র করলাম, এসকেপ করে দিলাম। এই লাইনটাকে আমি এবার কানেক্ট করব, কারণ এই লাইন আর এই যে পয়েন্ট, এই দুটোর যে ইন্টারসেকশন, সেটাই তো হচ্ছে আমার নিডেড পয়েন্ট, যেখানে আমার লাইনের একটা এন্ড পয়েন্ট থাকবে। এখানে আমি দেখতে পাচ্ছি কিছুটা ফাঁক আছে, আমি সেই ফাঁকটাকে জাস্ট মার্জ করার চেষ্টা করব। এবার এক্ষেত্রে হবে কি, মার্জ হবে না, একটা সাডেন গ্যাপ থেকে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে। এই গ্যাপটার জন্য আমি এখানে ইউটিলিটিসে যাব, ইউটিলিটিসে গিয়ে জাস্ট মেজার স্কেলের ওপরে ক্লিক করব, দিয়ে ডিস্ট্যান্স মেজারে অ্যারোতে ক্লিক করে ডিস্ট্যান্স ক্লিক করে আমি এই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিস্ট্যান্সে আমি এই ইন্টারসেকশন পয়েন্টের ডিস্ট্যান্সটা এখানে মেপে নিলাম। এখানে ডিস্ট্যান্সে আমি যখন এই পয়েন্টের পরে ইন্টারসেকশানে ক্লিক করলাম, আমি এখানে দেখতে পাচ্ছি ডিস্ট্যান্সটা আমাকে শো করাচ্ছে 0.2722। ওকে, এসকেপ করে গেলাম। আমি এটাকে সিলেক্ট করলাম, স্ট্রেচে ক্লিক করলাম, টেনে আনলাম, এখানে আমি লিখে দেবো জাস্ট কিবোর্ড থেকে 0.22, তাই তো ছিল, হ্যাঁ সরি ম্যাপের আমি ভুলে গেছিলাম। আচ্ছা একটু ফাঁক থেকে গেছে, আমি মিস করেছি, আরেকবার মেজার করে নিচ্ছি ডিস্টেন্সটা, সরি ফর মাই ডিলে। 0.522, ওকে 0.522, ওকে মনে রাখতে হবে 0.522। আমি স্ট্রেচ করলাম 0.0522, এন্টার। এবার আমি দেখতে পাচ্ছি এখানটা পারফেক্টলি ইন্টারসেক্ট করে গেছে, দিস ইজ দি ইন্টারসেক্ট। যেহেতু আমি লেনটা জানতাম, আমি লেন্থ অনুযায়ী স্ট্রেচ করলাম, আমার কানেক্ট হয়ে গেল। এবার আমি একটা লাইন নেব, লাইন নিয়ে জাস্ট কানেক্ট করে দেবো এটাকে, এটা হয়ে গেল আমার 100 মিটারের যে প্রজেকশন, সেই প্রজেকশন লাইন। সিমিলার ওয়েজে এখান থেকে একটা লাইন নিয়ে এখন আমি অর্থমোড অন করতে পারি, আমার অর্থ আর অ্যাঙ্গুলার লাইনের দরকার নেই, এখানে 40 ছিল, জাস্ট 40 এন্টার, এবং এই দুটো কানেক্ট। আমার অ্যান্সার প্রজেকশন লাইন হচ্ছে এই দুটো প্রপার্টিজ, একটু কালারটা চেঞ্জ করে দিলাম, অরেঞ্জ কালার লাইন ইজ মাই প্রজেকশন লাইন, তো এইটা হচ্ছে আমার প্রজেকশন। নেক্সট কোয়েশ্চেন, the top view, third problem, the top view of a 75 mm long line is 55 mm, সরি এখানে একটু
ভুল আছে, টেক্সট ইজ, ঠিক আছে। টপ ভিউ অফ আ 75mm লং লাইন ইজ, ও মাই ব্যাড, কোথায় পয়েন্ট, ওকে, লাইনের পর ইজ, ওকে। এখানে এইভাবে আমরা জাস্ট এটার উপরে ক্লিক করে রাইট ক্লিক করে ড্রপ ডাউন লিস্ট থেকে এডিটে গেলে, টেক্সট এডিট গেলে আমরা এই টেক্সটে যদি কোনো ভুল থাকে তাহলে সেটা এডিট করতে পারি, আমার পুরো ডিলিট করার দরকার নেই। এটা একটা ফিচার অটোক্যাডে। ইজ 55mm, দি লাইন ইজ ইন দি ভার্টিক্যাল প্লেন, অর্থাৎ লাইনটার কিন্তু একটা প্রজেকশন ভার্টিক্যাল প্লেনের ট্রু লেন্থ পাবো আমি। ট্রু লেন্থ না, ট্রু লেন্থ আমি পাবো না, কারণ ভার্টিক্যাল প্লেনে জাস্ট অ্যাঙ্গুলারভাবে আছে, টিল্ট হয়ে, ঠিক আছে, মানে জাস্ট একটা ভার্টিক্যাল প্লেন হয়ে থাকবে। সেই ভার্টিক্যাল প্লেনের লাইনটা 55mm হবে, এই ভার্টিক্যাল প্লেনে যে লাইনটা। অতএব আমি জানি ভার্টিক্যাল প্লেনে একটা প্রজেকশন যেটা জাস্ট বেস লাইনের ওপরে পড়বে, যে প্রজেকশনটা সেটার ডিস্টেন্স হচ্ছে 55mm। অতএব আমি জাস্ট এখান থেকে 55mm এর একটা লাইন ড্র করে নিলাম। তাহলে এটাই হচ্ছে আমার একটা প্রজেকশন। This is the projecting line. এটা হচ্ছে একটা প্রজেকশন। আমি একটা প্রজেকশন পেয়ে গেলাম। এবার কি বলেছে, ইটস ওয়ান এন্ড বিং 25mm অ্যাবভ দি হরিজন্টাল প্লেন। তাহলে যে টপ ভিউ ফ্রন্ট ভিউ প্রজেকশন সেটা 25mm অ্যাবভ দি বেস লাইন, 25mm, এটার একটা এন্ড, নেক্সট এন্ডটা তো আমি জানি না, কিন্তু এইটুকুটা জানি নেক্সট এন্ডটা এই 55mm লাইন থেকেই কানেক্টেড থাকবে। সো আমি এটাকে একটু ইলংগেট করে লম্বা করে টেনে দিলাম। এবার আমি আর্ক টেনে এখান থেকে জাস্ট মার্জ করে দেবো। এখানে আমি একটা লাইন নিয়ে আর্ক নিয়ে নেবো। আর্ক থেকে এগেন সেন্টার, স্টার্ট, এন্ড, সেন্টার পয়েন্ট আমার এটা, আমি ক্লিক করলাম সেন্টার পয়েন্ট, আমি একটা অ্যাঙ্গেলে নিয়ে গেলাম, আমাদের আছে 75 কিবোর্ড থেকে এন্টার করলাম। ও সরি, অর্থোমোড অন আছে, জাস্ট আমি এটাকে একটু ছোট করে নিই, আমি ইন্টারসেকশন পয়েন্ট পেয়ে গেলাম। এবার জাস্ট আমি একটা লাইন দিয়ে এটাকে জয়েন করে দেবো, বাস। দিস ইজ আমার ফ্রন্ট ভিউ প্রজেকশন। আমি টপ ভিউ আগে পেয়ে গেছিলাম, এটা আমার ফ্রন্ট ভিউ প্রজেকশন কমপ্লিট। বেস লাইনটা একটু বড়, বেস লাইনটা এত ছোটো হবে না, বেস লাইনটা একটু বড়। বেস লাইন আমার কমপ্লিট। অতএব আমার থার্ড ড্রয়িং শিট কমপ্লিট হয়ে গেল। নেক্সট বাকি পার্ট অফ দি ড্রয়িং শিট আমরা পরের ভিডিওতে ডিসকাস করব।